আমাদের আজকের জার্নিটা হচ্ছে গোলাপগ্রামের উদ্দেশ্যে। সাভার বিরুলিয়ার এখানেই গোলাপগ্রাম, যেখানে প্রচুর গোলাপ চাষ হয় এবং এখান থেকেই ঢাকা শহরের বিভিন্ন ফুলের দোকানে মূলত প্যাকারদের কাছ থেকে গোলাপ সংগ্রহ করা হয়। আমরা আপনাদেরকে আজকে দেখাবো, গোলাপগ্রামের সৌন্দর্য তুলে ধরার চেষ্টা করব। সেদিন আমাদের যাত্রাটা শুরু হয় উত্তর 18 নম্বর সেক্টরের এই দানবাকৃতির অট্টালিকার পাশ ধরেই। অট্টালিকাগুলোর দিকে তাকালে আমার খুব কষ্ট হয়। কেন জানি মনে হয় আমাদের জীবনে ছোট্ট ঘরের ভিতরে একেবারে স্তব্ধ হয়ে গেছে। তুরাগ নদীর পাশে ঢাকা বোট ক্লাবের পাশ দিয়ে সেদিন আমরা দুইজন গল্প করতে করতে গোলাপগ্রামের দিকে ছুটে যাচ্ছিলাম। অল্প কিছুক্ষণ সময়ের মধ্যেই আমরা বিরুলিয়া সেতুতে উঠব। বিরুলিয়ার এই ছোট্ট সেতুটির উপর দিয়ে যখন যাচ্ছিলাম, দুপাশের এই মনোরম দৃশ্য আসলে সত্যি অসাধারণ ছিল। আমরা বিরুলিয়াতে প্রবেশ করে আকরান বাজারের বাঁ পাশটা দিয়ে যে রাস্তাটা গোলাপগ্রামের দিকে সোজা চলে গেছে সেখানে চলে যাই। ফাইনালি আমরা গোলাপগ্রামে পৌঁছে গেছি। এখানে একটা গাড়ি পার্কিংয়ের ব্যবস্থা ছিল, এখানে গাড়ি পার্ক করা হয়েছে। আমরা গোলাপগ্রামের আশেপাশে কয়েকটা স্পটে আজকে এক্সপ্লোর করব এবং দেখানোর চেষ্টা করব এখানে কি কি ধরনের গোলাপ চাষ হয়, এবং এখানকার দু একজন গোলাপ চাষির সাথে আমরা কথা বলার চেষ্টা করব যদি তাদেরকে পেয়ে যাই। এবং গোলাপগ্রাম সম্পর্কে আমরা আপনাদেরকে একটু বলে রাখি, সেটা সাভার উপজেলার এখানে বিরুলিয়া নামে একটা ইউনিয়ন আছে। এই বিরুলিয়া ইউনিয়নের এই পাশটাতেই গোলাপগ্রাম। আপনি গুগল ম্যাপে এক্সপ্লোর করলে গোলাপগ্রাম লিখে আপনি যখন সার্চ করবেন দেখবেন যে আপনাকে একটা লোকেশন দেখাচ্ছে বিরুলিয়া থেকে। উত্তরার 18 নম্বর সেক্টরের পাশেই বিরুলিয়া। এখানে আসার পরিবেশটা খুবই সুন্দর ওখানে, এবং গোলাপগ্রাম এখানে আপনাকে যখন গুগল ম্যাপে ট্র্যাক করবেন আপনি এখানে পেয়ে যাবেন গোলাপগ্রাম। আপনারা যে কেউ চাইলে ঢাকার আশেপাশে বিশেষ করে উত্তরার আশেপাশে যারা থাকেন তারা যে কোনো সময় চাইলে এখানে মুভ করতে পারেন। গোলাপগ্রাম ছোট্ট একটা ইউনিয়ন, কিন্তু খুবই সুন্দর একটা জায়গা। এখানে একটা সময় এখানে যারা বাসিন্দা ছিল তারা সবাই গোলাপ চাষের সাথে সম্পৃক্ত ছিল, তবে ধীরে ধীরে গোলাপ চাষ কিছুটা বিলুপ্তির পথে, কারণ এখানে অনেক ল্যান্ড এখন সেল হয়ে গেছে, অনেকে বাড়িঘর করে ফেলেছে। দ্যাটস ওয়াই গোলাপের চাষের পরিমাণটা কিছুটা কমে গেছে। তবুও এখানে আসার পথে আমরা অনেকগুলো প্লটে গোলাপ দেখেছি। আমরা এখন আশেপাশে গোলাপের যে বাগান আছে আমরা একটু এক্সপ্লোর করার চেষ্টা করব। আশা করি আপনারা সবাই আমাদের সাথে থাকবেন। থ্যাংক ইউ। গোলাপগ্রামে প্রবেশ পথেই আমরা হাতের বাঁ পাশটায় এই ছোট্ট একটি হোটেল পেয়ে যাই, যেখানে গরম গরম সিঙ্গারা ছিল এবং মালাই চা ছিল। আমরা দুটোই গ্রহণ করি এবং দুটোই সিম্পলি দ্য বেস্ট ছিল। আর ওদের চায়ের নামটা ছিল সুলতান সুলেমান চা। আপনারা আসলে ট্রাই করতে পারেন। গোলাপগ্রামে প্রবেশ পথেই দেখবেন হাতের ডান পাশটায় বা বাম পাশটায় অনেকে এখানে বিভিন্ন রকমের গোলাপ নিয়ে বসে থাকেন বিক্রয়ের জন্য। এই যে দেখতে পাচ্ছেন কি সুন্দর গোলাপ, এখানে আসলে আপনি বহুরূপী গোলাপ দেখতে পাবেন। আমরা এখন একজন গোলাপ বিক্রেতার সাথে কথা বলবো। ভাইয়া এই ফুল কত করে? আপনি এক পিস নিলে 20 টাকা, যখন পাইকারি নেবেন পাইকারি আপনি রেট কম যাবে। রেট হচ্ছে পাইকারি রেট হচ্ছে 10 টাকা 15 টাকা কোয়ালিটি। আর গোলাপের রেট হচ্ছে আপনার আজকের বাজার হচ্ছিল 5 টাকা করে। প্রতিদিন আপনার বাজার আপ ডাউন করে। সামনে হচ্ছে আপনার 16 ডিসেম্বর, তখন আপনার গোলাপের বাজারটা অনেক চড়া থাকে। সামনে আরও গোলাপের দাম বাড়বে আশা করতেছি ইনশাল্লাহ। আচ্ছা, আপনি কি ট্রেডিং করেন নাকি আপনার নিজস্ব বাগান আছে? নিজস্ব বাগানের ফুল এগুলো। খালি এটা আমি কিনছি, এটা আমি বুনছি, এগুলো এখন আসে নাই গা। আচ্ছা আচ্ছা আচ্ছা, তাহলে খুচরা নিলে 20 টাকা করে পড়বে, আর যদি পাইকারি কেউ নেয় তাহলে 10 টাকা হতে পারে, 12 টাকা 15 টাকা এরকম হতে পারে। আপনারা সরাসরি আমাদের কাছ থেকে নেবেন। আমরা দোকানদার না, আমরা বাগান মালিক। আপনার যত হাত বদল হয় তত আপনার 1 টাকা করে বাড়ে। যেমন আমার কাছ থেকে আরেকজন নিবে 1 টাকা বাড়বে, তার কাছ থেকে আপনি নেবেন 2 টাকা বাড়লো। এখান থেকে আপনি না কইরা ডাইরেক্ট সরাসরি আমাদের নাম্বার আছে, ঠিক আছে, নাম্বারটা নিয়ে রাখেন। অবশ্যই আমাদের কাছ থেকে সরাসরি কম রেটের ফুল। আপনার নাম্বারটা একটু বলে দেন। আমার নাম্বারটা হচ্ছে 018-755-77974। আমার নাম হচ্ছে রাকিব। অবশ্যই গোলাপগ্রাম আসলে পাবেন। আমাদের জমি থেকে সরাসরি ফুল তুলে দেবেন। আমরা গোলাপগ্রামে প্রবেশ করছি। গোলাপগ্রামের শুরুতেই এখানেই আপনি হাতের ডান পাশে দুপাশেই বাগান আছে, গোলাপের বাগান আছে, এখানেও বাগান আছে, এখানেও বাগান আছে, এবং এখানের বাগানের তাজা ফুলই এখানে কিছু স্টল আছে যেখানে গোলাপ ওনারা
গোলাপ, গাঁদা, লাল গোলাপ, হলুদ গোলাপ, বিভিন্ন রঙের গোলাপ এখানে ওনারা স্টলে প্রদর্শন করে রেখেছেন। এখানে ওনারা খুচরা বিক্রয় করেন। আপনি চাইলে আপনারা যারা পাইকার বিক্রেতা আছেন, যারা দোকানের জন্য ফুল নিতে চাচ্ছেন এবং বিভিন্ন অনুষ্ঠানের জন্য যারা একসাথে অনেক ফুল সংগ্রহ করতে চান, তারা চাইলেই গোলাপগ্রামে আসতে পারেন, এখান থেকে ফুল সংগ্রহ করতে পারেন। কিছুক্ষণ আগে যে ভাইয়ের সাথে আমরা কথা বলেছি, উনি নিজে একজন খুচরা বিক্রেতা এবং পাইকারি বিক্রেতা। আমরা এখন গোলাপগ্রামের দিকে প্রবেশ করব, চলেন। এই পাশটাতে বড় একটা বাগান, আমি একটু দেখাতে চাই আপনাদেরকে, বড় বাগানটা একটু দেখাতে চাই। এই পাশটাতে একটা বাগান আছে, এই পাশটাতেও বাগান আছে, বিভিন্ন রঙের ফুল আছে এখানে। আমরা ওনার সাথে একটু কথা বলবো। উনি ফুল বিক্রেতা। আপনি কি নিজের বাগান থেকে ফুল, আপনাদের নিজের বাগান নাকি আপনি সংগ্রহ করে বিক্রি করেন? না, আমাদের নিজের বাগান। নিজেদের বাগান, এখানে যারা আছে সবারই নিজেদের বাগান। আপনি কি পাইকারি খুচরো দুটোই বিক্রি করেন? উনি পাইকারি এবং খুচরো দুটোই বিক্রি করেন। তা এখন এখানে যখন খুচরা যে ফুলগুলো আপনারা বিক্রি করেন, এগুলো পার পিস কত করে? আজকে খুচরা বিক্রি করতেছি 60 টাকা পিস, আর পাইকারি নিলে 5 টাকা। পাইকারি নিলে কত পিস নিতে হবে মিনিমাম? মিনিমাম 50 টাকা। মিনিমাম 50 পিস নিতে হবে। আমি আপনাদেরকে একটু ফুলের কালারটা দেখাতে চাই, প্লিজ একটু। এখানে এই যে ফুলগুলো আমি একটু দেখাতে চাই, যে এখানে বিভিন্ন ভেরিয়েশনের ফুল আছে এবং এখানে উনি খুব ডেকোরেট করে কিছু ফুল রেখেছে। এই যে ফুলগুলো খুবই ডেকোরেট করে রাখা। সাদা আছে, তারপর এই যে যারা মানে বিশেষ করে ফিমেলদের জন্য এখানে যেই ফুল দিয়ে একটা ক্রাউন করা আছে এবং এখানে ফুল কয়েকটা গোলাপ দিয়ে খুবই সুন্দর করে গোছানো আছে। আপনারা যারা গোলাপগ্রামে বেড়াতে আসবেন, ঘুরতে আসবেন, চাইলে এখান থেকে ফুল সংগ্রহ করতে পারেন। আর পাইকারির ব্যাপারে তো আমরা আপনাদেরকে ইনফরমেশনটা দিয়ে দিলাম। চলুন আমরা এবার সামনের দিকে চলে যাই। গোলাপগ্রামে যখন আমরা প্রবেশ করছিলাম, তখন হাতের বাঁ পাশটায় ওনাকে পেয়ে যাই। এই খাদ্যগুলো দেখে আমার শৈশবটা সত্যি খুব মনে পড়ে গেল। আশা করি আপনাদেরও কিছু মনে পড়েছে। আমি প্রথমে বলেছিলাম যে গোলাপগ্রামে প্রবেশ পথেই আপনি খেয়াল করলে দেখবেন অনেকেই এই পথের পাশে বসে থাকে তাদের গোলাপ বিক্রয়ের জন্য। এই যে দেখতে পাচ্ছেন, এখানে আরও একজন বসে আছে অনেক রকমের গোলাপ নিয়ে, অনেক রঙের গোলাপ নিয়ে। এই যে গোলাপটা দেখতে পাচ্ছেন, অসাধারণ এই গোলাপগুলো। আমরা আরেকটু সামনে এসে ওনাদেরকে পেয়ে যাই। ওনারাও এখানে অনেক রকমের গোলাপ, আরও অন্যান্য কিছু ফুল নিয়ে ওনারা বসেছেন বিক্রয়ের জন্য। গোলাপ কাছ থেকে দেখার আনন্দটাই সত্যি আলাদা। আমি যখন গোলাপগুলোর কাছে অবস্থান করছিলাম, সত্যি আমার কাছে খুব দারুণ লেগেছিল। অনেকদিন পর একসাথে অনেক গোলাপ এবং অনেক রকমের গোলাপ মানে একসাথে দেখতে পাওয়াটা সত্যিই খুব আনন্দের ছিল। আমরা এখন গোলাপগ্রামের দিকে এগিয়ে যাচ্ছি। আমরা যখন গোলাপগ্রামের দিকে এগিয়ে যাচ্ছিলাম, প্রবেশ পথে এই খোলা আকাশের নিচে এই অংশটুকু সত্যি দারুণ ছিল। আমার ট্রাভেল পার্টনার ও খুব অস্থির হয়েছিল, কেন আমি এত দেরি করছিলাম। আমি বলছিলাম যে তুই এগিয়ে যা, আমি আসছি। আসলে যেতে যেতে আমার এই দৃশ্যগুলো নেওয়ার জন্য খুব ইচ্ছে হয়। গোলাপগ্রামে প্রবেশ করেই গোলাপের বাগানগুলো যেখানে, এখানে গিয়ে প্রথমে এই বাগানটিকে আমি ধারণ করার চেষ্টা করি। আমার কাছে এই বাগানের ভিউটা সত্যি অসাধারণ লেগেছিল। গোলাপগ্রামে প্রতিদিনই প্রচুর দর্শনার্থী আসেন। আমি এখন যে বাগানটার সামনে দাঁড়িয়ে আছি, এটি একটি সাদা গোলাপের বাগান। গোলাপের বাগানগুলো ঠিক যে জায়গাটায়, ওখানটায় প্রচুর দর্শনার্থীরা প্রতিদিনই চলে আসে। এখানে তারা গোলাপের সাথে কিছুটা সময় কাটাতে আসে, ছবি তুলতে আসে, এখানে কিছুক্ষণ বেড়াতে আসে। সাদা গোলাপের এই বাগানটার পাশে আরেকটি লাল গোলাপের বাগানও আছে এবং এই বাগানেই আমি কিছু চারা গাছ দেখতে পেয়েছিলাম যেগুলো উনি বিক্রয় করেন। সাদা গোলাপের বাগানের এই পাশটাতে আমি আরেকটি এই লাল গোলাপের বাগান
দেখতে পাই। এবার একটু বিশ্রামের পালা। যখন একটু ক্লান্ত লেগেছিল তখন বিশ্রামের জন্য এই বৃক্ষগুলোর নিচে ছায়াতে চলে আসি আমরা একটু স্বস্তির আশায়। সত্যি এখানটায় আসার পর দারুণ লেগেছিল। এরপর খেয়াল করে দেখলাম আমরা যেখানটায় দাঁড়িয়ে একটু বিশ্রাম নিচ্ছিলাম এর পাশেই একদল কিশোর কিশোরী এসেছে এখানে পিকনিক করার জন্য। ওরা ঢাকা ক্যান্টনমেন্ট থেকে ছোট্ট একটি দল চলে এসেছে গোলাপগ্রামে পিকনিক করার জন্য। তাদের এই পিকনিকের ছোট্ট আয়োজন আমার কাছে সত্যি খুব অসাধারণ লেগেছিল এবং তাদের এই পিকনিকের আয়োজন দেখে আমারও কিশোর বয়সের এই ধরনের পিকনিকের আয়োজন করতাম আমরা, ঠিক সেই স্মৃতিগুলো অকপটে মনে পড়ে গেল। এবার আমাদের একটু কফি খাওয়ার পালা। গোলাপগ্রামের এখানে ছোট্ট একটি ছাউনির নিচে এক ভদ্রলোক কফি মেশিন নিয়ে বসেন, তার কাছ থেকে দুটো কফি গ্রহণ করি এবং এই ছায়াতে বসে দুটো কফি খেয়ে আরেকটু বিশ্রাম নিয়ে নিই। সেদিন সময়টা আসলে সত্যি দারুণ কেটেছে। আমরা যেখানটায় বসে কফি খাচ্ছিলাম তার ঠিক পাশেই এই গোলাপের বাগানটি আমার কাছে খুব ভালো লেগেছিল। আমি পরবর্তীতে এই বাগানের যিনি মালিক ছিলেন তার সাথে কথা বলে আমি ভেতরে প্রবেশ করার সুযোগ পাই এবং খুব কাছ থেকে গোলাপগুলোকে ভিডিওতে ধারণ করার একটা সুযোগ পেয়ে যাই। গোলাপের বাগানগুলো ঠিক যেখানে গোলাপগ্রামের তার ঠিক শেষ প্রান্তে একটি বিশাল খোলা মাঠ আছে। ওখানটায় দাঁড়িয়ে গোলাপগ্রামের এই শেষের দৃশ্যটাকে আমি একটু ধারণ করার চেষ্টা করেছিলাম। এখান থেকে দাঁড়িয়ে গোলাপগ্রামের এই ভিউটা কিন্তু সত্যি অসাধারণ ছিল। আপনারা যারা গোলাপগ্রামে আসতে চান তারা ঢাকার যে কোনো প্রান্ত থেকে আসতে পারবেন। গুগল ম্যাপে একটু ট্র্যাক করলেই লোকেশনটা পেয়ে যাবেন। আমরা এখন একেবারে গোলাপগ্রামের ঠিক সেন্টার পয়েন্টে আছি। এটা গোলাপগ্রামের যে শেষ প্রান্তটা, এখানে অনেকগুলো বাগান আছে এবং এই প্রত্যেকটা বাগানেই আপনার অনুমতি নিয়ে প্রবেশ করার সুযোগ নেই। মূলত এখানে টিকিট কেটে প্রবেশ করতে হয়। 50 টাকা করে জনপ্রতি টিকিট নেয় ওরা। এখানে অনেকগুলো বাগানে খুব সুন্দরভাবে গোছানো। যারা বাগান মালিক তারা এখানে বসে থাকেন। যারা আসেন এখানে ট্যুরিস্ট যারা আসেন, যারা দর্শনার্থী আসেন তারা টিকিট কেটে প্রবেশ করতে পারেন। আমরা বাগান এখানকার যে গোলাপ বাগানগুলো আছে সবগুলোই চেষ্টা করেছি তুলে ধরার জন্য এবং চেষ্টা করেছি একটি সুন্দর গোলাপগ্রামের উপর একটি সুন্দর সুন্দর চিত্র আপনাদেরকে উপস্থাপন করার জন্য, আপনাদেরকে দেওয়ার জন্য। আশা করি ভালো লাগবে এবং আপনারা যারা গোলাপগ্রামে আসতে চান, ঘুরে দেখতে চান, বেড়াতে চান, তারা ঢাকার খুব নিকটেই সাভারের বিরুলিয়া উপজেলাতে আপনারা আসতে পারেন। এখানে খুবই সুন্দর একটা জায়গা, সারাদিন কাটানোর মতো একটি জায়গা। এখানে কফি শপ আছে, কিছু স্ন্যাক্সের আইটেম পাওয়া যায় এখানে। তো আপনারা যারা বেড়াতে চান বা মাঝে মধ্যে একটু ফুলের সুবাস নিতে চান, একটু ফুলের সান্নিধ্যে আসতে চান, তারা আসতে পারেন গোলাপগ্রাম। ভালো থাকবেন, ধন্যবাদ।